আমেরিকা বম ফলে এরই মরে, এরও একটা মারে, এরই মরে। আমেরিকার কেউ তো মরে না, কথা বলেন ঠিক কিনা? আজকে একটা বিধর্মী মরে না, মুসলমান মরতে আছে। কারণ কি? হুসাইন ভুলে গেছো, আল্লাহ গেছে তোদের ইমানের সম্পদ, তোদের আসল সম্পদ উঠাই নিলাম, এখন কুত্তার লাগান মারে কামড়াস না, বাপের কামড়াস, এটা বড় কথা, কাবু বাউ করে কামড় লইলিস, কথা কোন ঠিক কিনা? কুত্তা দেখবেন, কুত্তার বাচ্চা বুচ্চা লইয়া যদি বড় হয়ে গেলে একটা লইয়া হাও ভাও করে দেখবেন একসাথে আছেন দুইটা, উঠছে এই দুইটি কামড় লেগে যাবো, কথা কোন ঠিক কিনা? আজকে ইরাকের জমিটা একটু তাকায় দেখেন, মুসলমান নয় কুকুরের মতো কামড় শুরু করে দিছে, সব মুসলমান মরতেছে। হাই রে কি মুসলমান না তোরা কুত্তারি, জঙ্গিরা কুকুর। হুসাইন কুকুর নয়। এই কারবালার জমিনে গিয়ে হুসাইন বলে, হে রাসূল, আমি তোমার উম্মতকে আমার রক্ত দিয়ে জাহান্নামে নিতে চাই না, আমার 17টা আওলাদ জবাই করে দিয়েছি, তবু আমি দেখতে চাই তোমার উম্মত নি মাফ চায়া ফেলে, আমি মাফ করাই দেব। আমার নবী যখন হুসাইনের কথা শুনলেন আর ঘরে গেলেন না। আমার মদিনার নবী সোজা রওনা হয়ে গেলেন, কাজের জন্য রওনা হয়ে গেলেন। মদিনার থেকে বাহিরে চলে গেলেন, যাই মাঠের মধ্যে কাজ খুঁজতে লাগলেন। আমার নবী কাজ করে, আর আমরা বিদেশ থেকে আইলে খালি লাল ঘুরি হয়ে আনি। বিদেশ গিয়ে কত মেহনত করে, এটার কোনো হিসাব হই না, কোথাটা দেশি দৌড়ি। আর দেশ হইলে সাপ হয়ে বসে গেলে টাকা খরচ করে বিদেশিরা, পরে ঋণ ফিন করে আবার দেশে যা। এই মানুষ দিয়ে দেশ উন্নত হইব, আরেকবার দেশ উড়াই দিয়া আর নিজে এনে বইরে বইতে। এই মেহনত যদি আমরা দেশও করতাম, বাংলাদেশ কাল করে সৌদি আরব বুঝে গেল না, জুতা পথ লেখাপড়া শিখলে তো সারছই। যারা লেখাপড়া শিক্ষা মেহনত করলে এটা কামো লাগবো, তুমি করেন এটা করা কেতবাসা ধরু ভালো ধরু কাজ করবেন, কাজ করলে লাভ হবে। আমার নবী নিজে কাজ করছে। দেখেন আমার নবী হুসাইনের কথাটা শুনে সুদা দৌড় দিলেন, মদিনা থেকে বার হয়ে গেলেন। কিছু দূর যায় দেখেন এক ইহুদি ইয়েমেন থেকে আসছে, বড় একটা ছাগলের পাল। আমার নবী ও মহাজন, তোমার কোনো কাজ আছে কিনা? আমি একজন বিশ্বস্ত চাকর, আমার দিয়ে কাজ করাইতে পারো? ইহুদি বলে, হ্যাঁ আমার ছাগল অনেক, আমার ছাগলের পানির জন্য একটা বিশ্বস্ত চাকর প্রয়োজন, যদি উঠাও তাইলে আমি তোমার সেই কাজ দিতে পারি। আমার নবী বলেন, কি দিবা? কয় প্রতি বালতি ভিজে তোমার 2টা খোরমা দেব, 2টা খেজুর দেব। আমার নবী বালতি হাতে নিয়ে কুয়ার থেকে পানি উঠাইতে লাগলেন। উঠাইতে উঠাইতে 12টা বালতি পানি উঠাইলেন। 13 নম্বর বালতি পানি ভর্তি করে যখন টান দিলেন, রশি ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে ঢুকে যায়। আমার নবী দাঁড়ায় রইলেন। ইহুদি দেখে পানি উঠায় না, আয়েশা বলে, কিরে চাকর আমার পানি কোথায়? কয় বালতি ছিঁড়ে গেছে। রাগে মেগে ইহুদি বলে, কয় টাকার চাকর, কয় টাকার বালতি নষ্ট করলি রে? এই কথা বলিয়া ইহুদি দৌড়াইয়া আমার নবীর ডান গালের মধ্যে জোরে একটা থাপ্পড় বসাইয়া দিছে। এ কয় টাকার চাকর, আমার কয় টাকার ক্ষতি করলে? আমার ছাগল গুলো এখন কি করে পানি খাবে? এই কথা বলে ইহুদি চলে যায়। আমার নবী দাঁড়ায় রইলেন। ইহুদির থলের ভিতর থেকে 12 দুগুণে 24টা খুরমা আমার নবীর হাতে দিলেন। আমার নবী 6টা খাইয়া কুয়ার ভিতরে বাম হাত মুবারক ঢুকাইয়া বালতিটা টানিয়া উপরে রেখে দিলেন। ইহুদি অনেক দূর থেকে দেখতেছে, ডাক দিলেও শুনবে না, ছাগল নিয়ে দূরে চলে গেছে ছাগল আনার জন্য। আরে কি ব্যাপার, কার গালে সর দিলাম, কারে থাপ্পড় মারলাম, সারা তার কবজি পর্যন্ত ঢুকাইলে 7 হাত নিচ থেকে বালতি নিয়ে আসতে পারে। কারে মারলাম আমি? ইহুদি কারে মারলাম? কার গায়ে থাপ্পড় দিলাম? যিনি আমার থাপ্পড়ের কোনো প্রতিবাদ পর্যন্ত করে নাই। এবার ইহুদি রাস্তা দিয়ে আর একটা কাফেলা মদিনা থেকে যা জিজ্ঞেস করি, ভাই এমন একটা মানুষ, এমন চেহারা, আমি এমন ব্যবহার করছি, লোকটার পরিচয় জানুনি? মদিনার মানুষ বলে, ইহুদিরা এমন দয়াল, এমন দরদি মদিনার কামলিওয়ালা ছাড়া কেউ হইতে পারে না। এবার ইহুদির মাথায় ভেঙে পড়ল আসমান। আরে
ইয়েমেন থেকে অত কষ্ট করে যেই নবীর কদম ধরে কালমা পড়ব জান্নাতের ঠিকানা নেব, যেই নবীর আশায় এত কষ্ট করে আমি এখানে আসলাম, আজকে বুঝি ভুল ক্রমে আমার সেই জান্নাতের ঠিকানায় থাপ্পড় লাগাইলাম। খোদা কি অপরাধ করলাম, ওরে আমার খোদা যে হাত দিয়া আমার মদিনার নবীর গালে থাপ্পড় লাগাইলাম, ওই হাত আমার হাতে থাকলে আমার সহ্য হবে না। বাম হাতে টাকশাল নিয়া একটা আঘাত করে হাতের কবজিটা বডির থেকে আলাদা করে দিয়েছে। লাগবে না রে খোদা সেই হাত, যে হাত আমার নবীর গায়ে উঠছে। এবার তিনি বেহুশ হয়ে গেলেন। আরেকদল কাফেলার মানুষ দেখলেন হাত কাটা, ভাবছেন ডাকাতে অ্যাটাক করেছে। পানি দিয়া রক্ত বন্ধ করে দিয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার। এবার তিনি বলেন ভাই আমার মতো বেয়াদব, আমার মতো অপরাধী আর দুনিয়ায় নাই, যার কদম ধরে জীবন সঁপে দেওয়ার জন্য আসলাম, আজকে বুঝি তার কাছে আমি এত বড় অপরাধ করলাম, আমার তো যাওয়ার জায়গা নাই। এবার মানুষ বলে যাও তিনি রাহমাতুল লিল আলামিন, দয়ার ভান্ডার মায়ার ভান্ডার, যাও। ইহুদি তখন হাতটা লইয়া গরু ছাগলের খবর নাই সব পালাইয়া মসজিদে নববী শরীফের দরজায় দাঁড়াইয়া ডাকতেছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। জবাব দেয় না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে কথা বলার জন্য দীর্ঘক্ষণ ধরে বসা। উনি মনে মনে ভাবলেন এত দেরি তো আমার নবী কোথাও গেলে করে না, নিঃসন্দেহে তো দেরি হচ্ছে, নিঃসন্দেহে আমার রাসূল আমার মা ফাতেমার ঘরে সারা কোথাও নাই। এবার উনি যাইয়া ওই ইহুদির বাম হাতের কবজিতে ধরে টেনে নিয়ে গেলেন মা ফাতেমার ঘরে। মা ফাতেমার ঘরে যাইয়া যখন তিনি নক করলেন, আমার নবী নিজে দরজা খুলে দিয়ে বলেন বাইরে এখনো কি তোমার গুসা থামে নাই, ধরো আমার বাম গালটা আর একটা থাপ্পড় কইসা দিয়া দাও। ইহুদি লাভ দিয়া আমার নবীর কদম জড়ায় কয় নবী গো, আল্লাহর নবী চিনতে পারি না, যারে ধরে জান্নাতের রাস্তা পাবো, যারে ধরে ঠিকানা পাবো, তার গায়ে হাত লাগাইলাম। ও নবী এই বেয়াদবি কেমনে মাফ হবে? যদি মাফ না করো তোমার সামনে আমার গলাটা আমি কেটে দুইটা টুকরা করে দেব। আমার নবী তারে টান দিয়া বুকে উঠাইয়া বলেন ভালো আমি তোমারে মাফ করে দিয়েছি। কেমন দরদি, যা আমি মাফ করে দিলাম। ইহুদি বলে নবী গো আমারে মুসলমান বানায় নেন। আমার নবী কয় তুমি ওযু করো। তিনি ওযু করলেন, কয় মুসলমান হয়ে যাও। বলেন না ও নবী, আমি আমার নবীর কিতাবে পড়েছি ঈসা রুহুল্লাহ, মুর্দারে জিন্দা বললে জিন্দা হইয়া যাইতো, মাটির পাখিরে যদি ফুৎকার দিত জিন্দা হইয়া যাইতো। এও পড়েছি ঈসা রুহুল্লাহ পরে এমন একজন নবী দুনিয়ায় আসবে গো, যার ক্ষমতা তামাম 1,24,000 নবীর চাইতে আরো বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ আমি টুন্ডা হয়ে গেছে, হাত কেটে গেছে, আমি হাত কাটা নিয়ে কেমনে মুসলমান হব? দয়া করে আমার হাত আমার লাগায় দেন। এই হাত দিয়া জেহাদ করে আপনি নবীর বেয়াদবি কপাল আমি গুছাইয়া দেব। যে বেয়াদবি করেছি সেটা শুধ করে দেব, হয়তো যুদ্ধ যাব, জান দিয়া দেব। ও নবী আমার হাতটা একটু লাগাইয়া দেন। আপনি নবী হাত লাগানো জানেন, সুবহানাল্লাহ বলে। ইহুদি পূজার মৌলবী পূজেন আজকে। নবী কিতা দিব, নবী নিজে বাইরে তরব। এই পিস টিভির পয়সা পয়সা গেলে 24 ঘন্টায় আলাপ হয়েছি। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় ভালো তুমি তো আগে আমার সম্পর্কে অনেক কিছু জানো, সুবহানাল্লাহ বলে। আমার নবী হাতটা নিয়া হাতের মধ্যে ধরে বলে বিসমিল্লাহ বলে ফু দিলেন। এবার নবীজির হাত মোবারক সরতে দেখা যায়। ডাক্তারে যদি আমেরিকায় লাগায় জোড়া বাসা থাকে, দিল্লিতে গেলে জোড়া বাসা থাকে, মাদ্রাজ যেখানে যাবেন, সিঙ্গাপুরে যান, মাউন্ট এলিজাবেথে যান, সেখানে গেল জোড়া দেখা যায়। আমার নবী লাগাইয়া দেয় জোড়া তো দূরের কথা, দেখা যায় হাত যেমন ছিল তেমনই লাগা যায়। আমার নবী বাকি খেজুর গুলা নিয়া ওইখান থেকে সোজা চলে গেলেন হুসাইনের দরজায়। আমার নবীর সহ্য হয় না, ও আমার হাসান হুসাইন আমি সব সহ্য করতে পারি, তোদের পেটের ক্ষুধা আমি নবীর সহ্য হয় না। দেখেন কিরকম মহব্বত করতো। আর সেই হুসাইনকে বিনা কারণে বিনা দোষে অযথা এইভাবে
কুকুর বিড়ালরে তারা পানি দিল, তারারে পানি দেয় নাই। এতে কি আমার নবী খুশি হয়েছে? কথা বলেন, আমার নবী কি খুশি হয়েছে? নবীর কলিজায় লাগে নাই? তো তারে কি আমরা রাদিয়াল্লাহু আনহু বলতে পারি? তারে আমরা মুসলমান বলতে পারি? তারটা কাফির না, কাফির না। কাফির তো তওবা করলে আবার দিন হইতে পারে। এটি মালাউন, মালাউন। মালাউনের কোন দিনে ফিরার সম্ভাবনা নাই। এজিদ মালাউন, এজিদের সাথে যেটি গেছেন এটিও মালাউন, যেটি এখন ফেট ফেট করে এটিও মালাউন। আমরা সামনে তো আয় নাইলে কিন্তু সুরি লিয়ে আমরা জবু করে লইতো। মুসলমান তো সুরি লিয়া ঘুরার কথা না, মুসলমান কিতাব লয়ে আওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? বেড হইলে কোরআন হাদিস লয়ে আয় না, দেখি গোপনে হত্যা করতে আসে। সেই কারবালার জমিনে আমার নবীর কলিজার টুকরা শহীদ হয়েছেন। আমাদের কিছু করার আছে কি নেই? আজকের এই মাহফিল থেকে আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আল্লাহ পাক আমাদেরকে তাদের কদমে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ফেরেশতों की सलामी देने वाले फौज गती थी, सैयदा मां आमिना सुनती थी, ये आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, सैयदी शहादत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम
بز میں ہدایت پہ لاکھوں سلام رسول اللہ امام تو کا بنوں کا گنوارے شان قدرت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام جائے خواجہ بینے واز سمعین الدین ملت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام مرشدی سیدی بابا شاہ جلال ہادی دین و ملت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام خالد رسول زہرا کے پھول سید میر شاہ دین و ملت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام صلی وسلم دائما ابدا على نبي حبيبك خير خلق كلهم نجعل تیرے درود السلام برگزیدہ نبی پر اپنے مدام سلمو یا قوم بل صلو علی صدر الامین مصطفیٰ ما جاء الا رحمتا للعالمین بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কষ্ট হইতেছে আপনাদের বেশ রাত্র হয়ে গেল না কষ্ট তোর কথাই বলছি না আগে বেশি কষ্ট দিব না কারণ আমি নিজেই কষ্ট পাইতেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনাটা বলবো জাস্ট ওনার শাহাদাতের অবস্থানটা বলবো না হইলে তো আর হইব না আপনারা তৃপ্তি হবে না বলবেন পরে যায় এরা একটু হুজুর একজন পলিটিক্স শিখালাইলে আমরা একটু পলিটিক্সে মাইর দিছি কথা ঠিক না আমি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাতের ওয়াকিয়াটা বলবো আপনাদের কষ্ট হবে কথা বলেন কষ্ট হবে তার আগে যদি আমরা এই আগামী বছরে মাহফিলটা কেমনে হবে একটা ব্যবস্থা করতে পারি ভালো হয় না কি বলেন ভালো হয় কিনা কে যেমন দুর্বল দুর্বল লাগে আগামী বছরের ব্যবস্থাটা যদি আমরা এইভাবে করতে পারি এটা ভালো হয় না কি কোন ভালো হয় কিনা তো এই প্যান্ডেলটা আগামী বছর দিবেন এরকম একজন আসেননি কত গেছে এবার প্যান্ডেলে আমরা একটু সময় দিলে মাহফিলটা আগামী বছরের ব্যবস্থাটা হয়ে যাবে 5000 মতো লাগে এরকম কেউ আসেননি সুর বলে যে আগামী বছর প্যান্ডেলটা আমি একাই দেব আসেন এরকম মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন বাবাজির নাম কি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার বাবা জনাব গোলাম হোসেন সাহেব আজকের মাহফিলের মাননীয় সহসভাপতি এবং এই এলাকার মুরব্বী উনি ঘোষণা দিয়েছেন আগামী বছরের প্যান্ডেলটা উনি দেবেন জোরে বলি মারহাবা আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আলহামদুলিল্লাহ বললে জান্নাতের 8টা দরজা খুলে দাও আমরা দোয়া করি মুরব্বির জন্য তুমি 8টা জান্নাতের দরজা খুলে তার জীবনটা সুখময় ইমানদারের জীবন করে দাও তার মুর্দেগান কবরে যারা আছে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও বলি আল্লাহুম্মা আমিন এটা হুসাইনের স্মরণে মাহফিলটাতে দান করবেন উনি এটা বড়ই কাজের
এবার মাইকটা দেবেন, এরকম কেউ আসেননি? আমি বেশি লম্বা কিছু করবো না, জাস্ট মাইক পোস্টার এতটুকু হলে হবে। নাম কি ভাই? মোহাম্মদ রাসেল মে না? উনি আগামীতে মাইক দেবেন শুধু ভাই না? আচ্ছা, মারহাবা। উনি এই বছর দিচ্ছেন, আগামী তো মাইক দেবেন। সকলে জোরে বলি মারহাবা, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই জান্নাতের 8 দরওয়াজা তার মাইয়িত মুর্দেগান আত্মীয় স্বজনের দিকে কবুল করো, মঞ্জুর করো। তার জীবনটা তুমি জান্নাতি জিন্দেগিতে পরিণত করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। পোস্টারটা দেবেন আগামী বছর, এরকম কেউ আছেন কিনা? পোস্টার দেবেন, এরকম কেউ আছেন? আগামীতে পোস্টারটা আমি দেব, এরকম কেউ আছেন কিনা? আজ আমাদের খুশির দিন, এ ধরাতে তশরীফ আনলেন রহমাতুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে চতুর্দিক থেকে ঘেরাও করার, পানি পাওয়ার মতো ব্যবস্থা নেই। যারা সৌদি আরব, দুবাই, ওমান মাসকাটে রয়েছেন, তারা জিজ্ঞেস করলে বুঝবেন মরুভূমির গরম কি জিনিস। আমরা যখন হজ করতে গেছি, এখন দেখা যায় 1 লিটার পানি দিয়ে 8 লিটার তেল পাওয়া যায়। 1 লিটার পানি দিয়ে 8 লিটার তেল। এক হাজি সাহেব ফুট করে করে কয়ে বিশ্বে কামড়ে নন, আমরা তেল খাওয়া শুরু করে দিই। কি করবো তাই? পয়সা বলা পানি খাইতাম। হাজি সাহেবরা হইলা গিয়া বাথরুমে যে পানি ছাড়া সারে পরের দিন নোটিশ মেয়েটা বাংলাদেশ পাইছাও, হ্যাঁ পানি কম খরচ করে পানি কি পানি হিসাব করে খরচ করা লাগবো। একটু এই টাইপের মানুষ আর কি, এইটা আমরা হিসাব করে খরচ করা লাগবো। মিয়া এটা জেদ্দার থেকে বেড়েন রিফাইন করে এই রিয়ার থেকে ফাটা, এই পানি বরবরায় খরচ করলে হইতো না। এটা পয়সাটা কিনা 1 লিটার পানির তোলে 8 লিটার তেলের খরচ হয়েছে। আরে সর্বনাশ, তুই কি ইচ্ছা তো আমরা জানি না। কত গেলে দেখবেন কোন জায়গাতে বুক পর্যন্ত ছায়া আনে বাবা, গরম বাসা। দেখছেন না বাবা, কত পিপাসা লাগে। আরাফাতের ময়দানে গেলে হারে কি কষ্ট। তারপরে তো এই রহমতের জায়গায় গেলে কোন রকম ঠান্ডা, এমন এক অবস্থা হয়। ওই পানি নাই, খাটা রৌদ্র, আহারে কি করা যায়। 7 দিন হয়ে গেল কুফায় পানি নাই, পানির পাওয়ারও কোনো ব্যবস্থা নেই। হুসাইন তো জানেন এই বিপদে পড়বেন। জান উষ্ঠাগত, সবাইকে শহীদ করে দেওয়া হলো, একমাত্র পানির কারণে কাউকে বাঁচানো গেল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাসুম আওলাদকে পর্যন্ত ইয়েজিদিরা কব্জা করতে পারে নাই। আচ্ছা, হাডুডু যদি এক বেটা খেলে, হাডুডু চিনেননি? এটার কি কম জানো? দেশি হাডুডু কোনা কাবাডি কো, হাডুডু কারেক্টটা কি থাকো শিখেলাও তো কম উমালি। এরে এটার নাম রবীন্দ্র ভাষা, উমালি গেল। এটা কোন না কে আপনাদের ভাষা মনে করেন জানি না, উমালি খেলতে। এখন এর যদি তাই না তোর আর কোন রকম তাই নেই ফারে মরে হতো গা জিত না কতক্ষণ জিত কিনো মানুষ কাতার করে কাতাল বেটা মরে গেছে তুই ফারে বলছে তোরা হিটার করে কাজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 17 জনের মধ্যে একজনকে ইয়েজিদরা আটকাতে পারে নাই। ছেড়ে বেরিয়ে এসে পড়ছে পানির জন্য, পিপাসায় পারি না। কিন্তু রাখার ক্ষমতা ইয়েজিদিদের হয় নাই। আলীর রক্ত কি কেউ জব্দ করবে, আমার রাসূলের খুন কি কেউ জব্দ করবে, সেই ক্ষমতা কারোর। এবার ইমাম হুসাইনের পালা। পারলি না রে, কুফার মানুষ বাঁচতে পারলি না, এবার আয়, আমি দিন আর তোরা দুনিয়া, আয় আমার সাথে মোকাবেলা কর। আমার রাসূল বলেন, আন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রাহানি মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার হাসান হুসাইনকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, তারে যারা কষ্ট দিল স্বয়ং আমি নবীরে কষ্ট দিল। আমার নবী বলেন, যারা আমি নবীর চেহারা দেখতে চাও আমার হুসাইনের দিকে তাকায় নাও, যারা আমার দেহ দেখতে চাও আমার হাসানের দিকে তাকাও। দুইজনে মিল্লাপুর আমার নবী আছে। হুসাইন পাগড়িটা বাঁধলেন, জুলফিকার হাতে নিলেন, গড়ায় দুলদুলের সওয়ার হবে না। হারে দুলদুলের জিন ধরার মতো কেউ নাই।
বিবি জয়নব বলে ভাই চিন্তা কারণ নাই, আল্লাহর নবীর দ্বীনের জন্য আমরাও জান গলা কাটা দিতে পারি, আমার রাসূলের দ্বীন ফুরাতের নদীতে ডুবতে দিতে পারি না। উনি চিন্তা করলেন ভাই যাও আমরা জীবন তো ইসলামের জন্য বিক্রি করে দেওয়া, সব হারাইতে পারি, আল্লাহর নবীর দ্বীন ডুবতে পারে সম্ভব হবে না। ও ভাই তুমি যাও যুদ্ধের ময়দানে যাও, হয়তো বিজয় নয়তো শাহাদাত, কোনো আপত্তি নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াটা নিয়ে রওনা হলেন। তরবারি ঘোড়ায় ঘোড়ানির ছুটে আকাশ জমিন পর্যন্ত তরতর করে কাঁপতে শুরু করেছে। কে যাবে সামনে, মোকাবেলা কার সাথে করবে? যে আলীর রক্ত, যার সারা শরীরে আমার নবীর জড়ানো চুম্বন ভালোবাসা, কে যাবে তার সামনে? সাহস পায় না, যে যায় কসুর মতো কাটা পড়ে যায়। হুসাইন দুই হাতে কাটতে শুরু করলো, আর এজিদিরা পলাইতে শুরু করলো। আরে কার সামনে যাবা? কোনদিন তার সামনে মোকাবেলা করা সম্ভব হয় নাই, হবেও না। হুসাইনের গায়ে কোনদিন কোন যুদ্ধে একটা তীর পর্যন্ত কেউ লাগাইতে পারে নাই। হুসাইন যে যুদ্ধে গেছে কোনদিন মুসলমানরা হারিয়ে আসে নাই। কিভাবে সম্ভব? কেমনে তোমরা পারবা? হুসাইন তো সেই বাবার রক্ত, যেই বাবা 8.5 মণ ওজনের দরজা বাম হাতে ঘুরাইছে। কেমনে পারবা? জমিন তরতর করে কাঁপতে শুরু করেছে। ঘোড়া এমন ভারী হয়ে গেল, জমিনের নিচে ঘোড়ার পা দাপতে শুরু করলো। হুসাইন বলে আয় ও বেঈমানের দলেরা, দেখ ইসলামের পাওয়ার কত। কাটতে লাগলেন, কসুর মতো কাটতে লাগলেন। ইয়েজিদিরা দৌড়াইয়া পাকতে লাগলো, আর রুল পড়ে গেল হারে হুসাইন যদি বেঁচে থাকে, হুসাইনকে জব্দ করার মতো ক্ষমতা তামাম দুনিয়া আসলেও সম্ভব হবে না। এবার বুঝি কুফার কোন নারীর গায়ে স্বামীর অলংকার থাকবে না, সব বুঝি বিধবা হয়ে যাবে। যুদ্ধ চলতে লাগলো, কেউ হুসাইনের তার কাছেও যাইতে পারে না। কসুর মতো কাটতে কাটতে 250 তিনি কতল করলেন। এমন সময় কানের মধ্যে ইয়াজিদের খেমার থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুসাইন বলেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর যুদ্ধ চলে না। দৌড়ায় খিমার কাছে আসলেন, আরে আর যুদ্ধ করবে কে? তারাও নামাজ পড়ে, আমিও নামাজে দাঁড়ায় যাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো, নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলে হুসাইন বলে আমি তো কোরআনের বাস্তব, আমি যদি বদলে যাই কোরআন বদলে যাবে। কোরআন হলো অক্ষর, কালির অক্ষর, আর আমি হুসাইন হইলাম বাস্তব কোরআন। ইঞ্জিনিয়ারে দেখবেন বিল্ডিং আইকা দেয় না, ইঞ্জিনিয়ারে বিল্ডিং আর্ট করে দেয়, থাকা যাইব নি কেউ? খুবের খুব থাকবো, ঢুকা যাইব না, আঙ্গুলি তো ঢুকানো যাবে না। রাজমিস্ত্রির কাছে যখন যাবেন তখন একটা ট্রাক্টর তৈরি করে 2 তলা 10 তলা হবে, আপনি কেন 10 জন 100 জন 500 জন ঢুকতে পারবেন? আমার নবী বলে জগতের মানুষ, এই কোরআন এবং হাদিসের কিতাব হলো আর্ট করা ইঞ্জিনিয়ার, আমি নবীর বানিয়ে দেওয়া, আমার খোদার বানিয়ে দেওয়া। আর বাস্তব ইসলাম যদি দেখতে চাও, আমার হুসাইনের দিকে তাকায় আনাও। এবার ইমাম হুসাইন বলেন আল্লাহর কোরআন যা বলে আমি তো তাই। তিনি তরবারিটা কুশবদ্ধ করলেন, ধারণা হইল তারাও তো নামাজ পড়বে, হয়তো নামাজের ইজ্জতে তারা আমারে হামলা করবে না। লোহার পোশাক গুলা খুললেন, জামা খুলে ফেলেন, আল্লাহ নবীর কলিজা টুকরা মাথার হেলমেট খুলে ফেললেন, একেবারে সাদা সিধা হইয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন। ইয়েজিদিরাও নামাজে দাঁড়িয়ে গেল। সীমার বলে সুযোগে যায়, ওই কুফার মানুষকে তো বিশ্বাস করা যায় না, যারা কিছুদিন আগে হুসাইনের দল ছিল, আমাদের ভয়ে আমাদের দলে আসছে। হুসাইনের যে অবস্থা দেখা যায়, আবার কোন সময় জানি তারা হুসাইনের দলে চলে যায়, তাদের ভরসা করা হবে না। সীমা তার সঙ্গে রেখে লইয়া বলে সুযোগ যায়, হুসাইনের চেহারা দিকে তাকায়া কতল করার ক্ষমতা জমিনে কারোর নাই। নামাজে হুসাইন দাঁড়াইছে, কার বেটা? আলীর বেটা। সেই আলীর নামাজের ভিতরে কতল করছে, উহু করে নাই। সুবহানাল্লাহ। আলী পায়ে তীর ঢুকছে যুদ্ধের ময়দানে, কেউ বার করতে পারে না।
তলে হযরত আলী চিৎকার দিয়ে উপরে উঠে যায়। মা ফাতেমা বলে, ও সাহাবীরা শোনো, আলীর তরবারি, আলীর পা থেকে তীর এমনি বার করা যাবে না। আলী যখন নামাজে দাঁড়াবে, আলীর তীর যদি বার করো, খুদার কসম আলী খবর থাকবে না। কেমন নামাজের ছেলে কেমন নামাজ পড়বে দেখো, আসল নামাজ কারে বলে। এবার সীমার বলে, সেটা তো আলীর নামাজ, নবীর নামাজ, ওইটার ভিতরে কোনো দুনিয়ার খেয়াল থাকে না, কতল করবো না আমাদের সাথে যুদ্ধ, সেই খেয়াল নাই। ওই সুযোগ নিয়ে হুসাইনকে যদি বধ না করা যায়, আমাদের কপালে মৃত্যু, আমাদের বিবিদের কপালে বিধবার শাড়ি ছাড়া কিচ্ছু জুড়বে না। এই ষড়যন্ত্র করেন চতুর্দিক থেকে ইমাম হুসাইনকে তীর মারা শুরু হয়ে গেল, বক্ষ যাজরা হয়ে গেল, পীর যাজরা হয়ে গেল, রুকু সেজদা বন্ধ হয় না। শেষ রাকাতে যখন সেজদায় গেলেন, মাথা মুবারক উঠাইতে পারে না, রক্ত যায়, শরীর দুর্বল।